জুলুম আজকে চারিদিকে, বেদিন এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিন এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। কোথাও বন্ধ করে দিচ্ছে আজাদ, জ্বালিয়ে দেয় কোরআন। কোথাও বন্ধ করে দিচ্ছে আজাদ, জ্বালিয়ে দেয় কোরআন। ওয়াকাব সংবিধান এনে, ওয়াকাব বিল এনে নতুন করতে সংবিধান। আমার নবীর নামে কত করিতে বদনাম, ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিন এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে, মসজিদের মিনারে উঠে। আপনারা এই 6 নম্বর মনিটরে গ্রামের বাসিন্দা, আপনারা অনেকে জ্ঞানী গুণী মানুষ ইউটিউবে ফেসবুকে খবরে আপনারা শোনেন, ভিতরে ভিতরে বলছে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানো হবে, মুসলমানদের কোনো অধিকার থাকবে না। আমার লেখক লিখলেন এই ভারতবর্ষের বুকে যারা বলছে যে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, আমার লেখক লিখলেন শুনে রাখো, এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছিল 700 বছর। সে যুগে রাজা বাদশা তারা যদি একবার মনে মনে ভাবতো যে এই ভারতটাকে মুসলিম রাষ্ট্র করে নেব, এক পলকে করে নিত। কিন্তু না, তারা আমার নবীর হুকুম, আমার নবীর আদেশকে তারা মেনে চলেছিলেন। আমার নবী বললেন যার ধর্ম তার কাছে ভালো, সুতরাং কেউ কারো ধর্মে আঘাত করো না। আমার লেখক লিখতে দেখো, ও গো 700 বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন। কোন মন্দিরেতে ঘন্টা বাজাতে কেউ করেনি কভু বারণ। কেন? ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না, ও গো ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না। দেখো লেখা ইতিহাসে এদেশে গঠন করেছিল সব ধর্মের মানুষ মিলে মিশে। তবে আজকে কেন বলছে ওরা, তবে আজকে কেন বলছে ওরা ছাড়তে হবে কোরআন। আর কোরআন যদি না ছাড়ো তবে যাও বাংলাদেশ পাকিস্তান। কোথাও মসজিদ ভাঙে মাজার ভাঙে, কোথাও মসজিদ ভাঙে মাজার ভাঙে, দখল করে আর দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে বলে মহল চাইছিরা। দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে বলে মহল চাইছিরা। ওরে জীবনারি হত্যাকারী তোরা হয়ে যা সাবধান। কেন? মোদের শকত ঈমান ছাড়ব না কোরআন, যদি যায় চলে যাক জান। যতই করিতে জুলুম বলে দিলাম ছাড়ব না হিন্দুস্তান। কোথাও বন্ধ করে দিচ্ছে আজাদ, জ্বালিয়ে দেয় কোরআন। ওয়াকাব বিল এনে নতুন করতে সংবিধান। আমার নবীর নামে কত করিতে বদনাম।
এই মুসলমানদের উপরে জুলুম হচ্ছে। গত 3-4 দিন আগে মেটিয়াপুরের একটা জায়গায় মুসলমানদের একটা দোকান ছিল, সেই জায়গায় একটা তুলসী গাছ পুঁতে দিয়ে বলছে এই জায়গায় আর দোকান দেওয়া যাবে না। নানান রকম ভাবে অজুহাতে মুসলমানদেরকে সমস্ত জায়গায় তাদের পিছিয়ে রেখেছে, মুসলমানদের উপরে জুলুম চালাচ্ছে, বলছে এই জায়গায় আর দোকান দেওয়া যাবে না, এখানে তুলসী গাছ থাকবে। আপনারা অনেকে শুনেছেন ঘটনাটা, একদম আমার নিজের বুবুর বাড়ির পাশে। সেখানে 142 জন মুসলমানকে পুলিশ গ্রেফতার করেছে, তারা আজও বারুইপুর জেলে পড়ে আছে। আমার লেখক লিখলেন মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে, মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদে বলছে আজান দেওয়া যাবে না। আমি বলে রাখছি, শুনে রাখো, বেশ কিছুদিন পরে এমন আওয়াজ আসবে গরু জবাই বন্ধ হয়ে যাবে, মসজিদে আজানও দেওয়া যাবে না, যদি আমরা মুসলমানরা এক না হয়ে যাই। তবে আমার লেখক লিখলেন মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে এর জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন? আমার নবী বললেন, আমার নবী হাদিসের মধ্যে লিখে গেলেন, যেমন একটা যুগ আসবে শুধু মুসলমানরা মার খাবে, তবে তারপরে কি ঘটবে শুনুন। ওগো আমার নবীর ভবিষ্যবাণী হাদিসে লিখে গেলেন বারে বার, সিদ্দিক পরে মুসলিমদের উপরে বাড়বে দিনের অত্যাচার, সেই অত্যাচারের সীমা যদি পার হয়ে যাবে, কোনো এক রোজার শুক্রবারে, কোনো এক রোজার শুক্রবারে কাবার ধারে ইমাম মেহেদীর আবির্ভাব হবে। আর তখন কি হবে? ওঠা আসমান হতে ঈসা নবী নেমে আসবে পৃথিবীতে, ইমাম মেহেদীর সাথে জোট বেঁধে যুদ্ধ করবে দিনদের সাথে। আর ইসলাম বিরোধী যত ধর্ম জাতি, ইসলাম বিরোধী যত ধর্ম জাতি সবাই এক হয়ে যাবে। আর মুসলিমদের সাথে সেদিন ভয়ঙ্কর যুদ্ধ হবে। আর অবশেষে সেই যুদ্ধে, অবশেষে সেই যুদ্ধে মুসলিমরা জিতে যাবে। সারা পৃথিবীতে এক ধর্ম ইসলাম কায়েম হবে। আর যত কলমা পড়ে সেদিন ঈমান এনে নেবে, সেই আলামত শুরু হয়ে গেছে, সাবধান হও মুসলমান। তাই কাপন পরে তৈরি থেকো, ওগো তাকবীর কালাম, কাপন পরে তৈরি থেকো, ওগো তাকবীর কালাম। কোথাও বন্ধ করে দিচ্ছে আজাদ, জ্বালিয়ে দেয় কোরআন, ওয়াকফ বিল এনে নতুন করছে সংবিধান। আমার নবীর নামে কত করেছে বদনাম, ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে। সেদিন রাতে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে, মসজিদের মিনারে উঠে। শুনলে